ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে শুরু করি। তো ফার্স্টে আবার আমরা ওপেন করে নিই এটা, যেহেতু ঝামেলা হলো। আর আমাদের হচ্ছে অ্যাপাচি এবং মাইএসকিউএলটাও হচ্ছে ওপেন করে নিতে হবে, যেহেতু পিসিটা অফ হয়ে গেল। আচ্ছা, এটা দেখেন, এটা অন হচ্ছে। আর এর সাথে হচ্ছে যে আমরা কমান্ডগুলো আবার রান করতে হবে। আমরা এখান থেকে আবার রান করে দিই জ্যাম htdocs ব্লক ভিউ এর মধ্যে গিয়ে এখানে এসে হচ্ছে আমাদের কমান্ডগুলো রান করতে হবে। php artisan serve আর npmটাও আমরা হচ্ছে চালাই রাখি। আজকে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করব। pm run watch pull। ওকে, দেখেন দুইটা কমান্ডই আমরা এখান থেকে রান করে দিলাম। তো এবার আমরা ব্রাউজারে যে দেখি যে আমাদের প্রজেক্টে দেখেন কি অবস্থা ছিল। তা আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছিলাম সেখানে বেশ কিছু চেঞ্জ আনতে হবে। কি মেসেজ? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। দেখেন এখানে মেবি সার্ভারটা এখনো হচ্ছে অন হয় নাই। এই যে অন হয়েছে, এবার এটা হচ্ছে শো করবে। এই যে এই অবস্থায় আসতেছে। তো আমরা যেটা করতে চাচ্ছিলাম যে ওই যে সিডারটা আপডেট করতে চাচ্ছিলাম, তো সিডারটা আমরা আপডেট করে ফেলি। ডাটাবেস সিড, ও এটা তো আপডেট অবস্থায় আছে, তাই না? আমরা তো আর ডিসকার্ড করি নাই। এই যে আমরা এখানে হচ্ছে 5 করছি আর পোস্ট টেবিল সিডারের মধ্যে হচ্ছে 25 করছি, এতটুকু কাজ করছি। আর যেটা করতে চাচ্ছিলাম যে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে থেকে আমাদের যে পোস্ট কন্ট্রোলারটা যেটা আছে, এটাই যে এখানে 2 ছিল, তো এটাকে আমরা হচ্ছে যে 5 করে দিই। তো যারা ক্লাসে জয়েন করে নাই তাদের জন্য আবারও বলে দিচ্ছি যে আমরা শুধুমাত্র হচ্ছে সিডার ফাইলে এখানে হচ্ছে ছিল মেবি 10, সেটাকে 5 করছি, এবং হচ্ছে পোস্ট টেবিল সিডারে এখানে সম্ভবত 10 বা 15 ছিল, সেটাকে আমরা হচ্ছে 25 করছি। আর কন্ট্রোলারে তো এখানে পেজিনেটের মধ্যে এটাকে আমরা 5 করে দিলাম। এবার আমরা আমাদের প্রজেক্টে যদি ফিরে আসি, তো এখানে আমাদের 5টা পোস্ট হচ্ছে শো করবে এবং পেজিনেশন সহ আমাদের এটা শো করবে। এই যে সুন্দরভাবে এগুলো শো করতেছে। তো যেহেতু ইমেজগুলো লোড হচ্ছে অনলাইন থেকে, তো সেই ক্ষেত্রে একটু সময় নেবে। আর এর ফাঁকে আমরা আর কিছু কাজ করে ফেলি। আপনার 127/login-এ আমরা লগ ইন করে আমাদের যতগুলো ক্যাটাগরি আছে, পোস্ট আছে, সবগুলোকে হচ্ছে অ্যাক্টিভ করে দিব। ঠিক আছে, কারণ বাই ডিফল্ট তো সবগুলো অ্যাক্টিভ নাই। এখান থেকে 1 2 3 4 5 6 দিয়ে লগ ইনে ক্লিক করি। তো আমাদেরকে হচ্ছে বাই ডিফল্ট সবগুলোকে আমরা ইয়ে করে দেব যে আপনার অ্যাক্টিভ করে দিব। দেখেন আমাদের হচ্ছে যে মিক্সটা এখানে একটা সমস্যা দেখা দিল কি কারণে। আমরা তো ওই যে ইয়েটা অফ করে রাখছি, তাই না? ওয়েব প্যাক মিক্স এর মধ্যে যদি যাই, এই যে এগুলোকে তো আমরা হচ্ছে অফ করে রাখছি, তাহলে এগুলোকে একটু হচ্ছে ইয়ে করে দেই, বাদ দিয়ে দিলাম। দেন আবার হচ্ছে কম্পাইল করতে হবে। তো আমি কমান্ডটা আবার এখান থেকে আরেকবার হচ্ছে রান করব। কি ব্যাপার, এই টার্মিনালটা কোনো কাজ করতেছে না, তো এটাকে কেটে দিয়ে আমরা নতুন করে আরেকটা টার্মিনাল ওপেন করি। ওপেন করে হচ্ছে যে ওই কমান্ডটা আবার রান করি, npm run watch pull। ওকে, এটা হইতে থাক। এখন ওইটা কমপ্লিট হয়ে গেলে তো আর আমাদের হচ্ছে কোনো এরর আসবে না। তো দেখেন আমাদের প্রজেক্টের মধ্যে আমরা লাস্ট ক্লাসে যে পেজিনেশন, এরপরে হচ্ছে হোম পেজে এই পোস্টগুলো শো করা এবং কোনো একটা পোস্টে ক্লিক করলে সেই পোস্টের ডিটেলস দেখানো, এই কাজগুলো আমরা করতেছিলাম। আর এই যে হচ্ছে এডিটর দিয়ে, আমরা সিকে এডিটর দিয়ে যেহেতু কাজ করতেছিলাম, এখানে এইচটিএমএল এর কোডগুলো শো করতেছিল, সেগুলো আমরা হচ্ছে ফিক্স করছি। তো আমাদের একটা জিনিস করা হয়নি, যে হোম পেজের যে ইয়েগুলো ছিল সেটা হচ্ছে কমপ্লিট করা হয়নি, এবং ক্যাটাগরিতেও তো সেম কাজই ছিল, যে ক্যাটাগরিতেও কিন্তু এইচটিএমএল কোডগুলো শো করতেছিল।
তো ফার্স্টে হচ্ছে যে এইগুলো ফিক্স করতে হবে। তো এই কাজগুলো আমি আপনাদের করতে বলছিলাম, কেউ করতে পারছেন কিনা জানি না। যদি করতে পারেন তাহলে খুব ভালো, আর না পারলেও সমস্যা নেই, আমি হচ্ছে দেখাই দিব আজকে। এই যে দেখেন আমাদের একটা একটা করে কিন্তু ইমেজগুলো লোড হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম পরে, যে আমরা হোম পেজ থেকে যখন কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করতেছি ক্যাটাগরিগুলো লোড হচ্ছে, বাট অন্য কোনো একটাতে গেলে কিন্তু আর হচ্ছে যে ক্যাটাগরি লোড হচ্ছে না। এটা খেয়াল করছেন কেউ? দেখেন আমার এই ক্যাটাগরিতে আসার অবস্থায় যেটা ছিল সেটাই আছে, অন্যগুলোতে গেলে কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটাও ফিক্স করতে হবে। আবার দেখেন যখন রিড মোডে ক্লিক করতেছি এটা আসছে, এখন যদি আমি এটাতে ক্লিক করি এইবার দেখেন মানে এই ক্যাটাগরিতে যদি কোনো পোস্ট থাকতো সেটা শো করতো, হয়তো বা পোস্ট নেই যার কারণে শো করতেছে না। আমরা যদি এইখান থেকে, হ্যাঁ বলেন। আরেকটা সম্ভবত আছে, সেটা হচ্ছে পেজিনেশনের 4 নম্বর পেজে গেলে 4 নম্বর পেজে যান। হ্যাঁ 4 নম্বর পেজে ক্লিক করলাম। আচ্ছা, এই মুহূর্তে আপনি অন্য কোথাও কি যাইতে পারবেন? হ্যাঁ এই যে হোমে যান। এই যে এগুলো সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র হচ্ছে যে ওই যে ওইটাতে ওইখানে একটু ওই সমস্যাটা হচ্ছে ঠিক করতে হবে আমাদের। তো দেখেন আমরা হচ্ছে আবার একটু লগইনে হিট করি, কি অবস্থা দেখি। সে হচ্ছে আমাদেরকে হোমে নিয়ে যাচ্ছে। এখান থেকে যে আমরা সমস্ত ক্যাটাগরিগুলো অ্যাক্টিভে আছে। দেখেন পোস্টগুলো এই যে কিছু হচ্ছে ড্রাফট আছে, তাহলে আমি সবগুলো সিলেক্ট করে এগুলোকে হচ্ছে পাবলিশড করে দিই, তাহলে আমার সব পোস্ট হচ্ছে যে এখন পাবলিশড হয়ে গেল। ওকে, আর এটাতে আর দরকার নাই। এখন আমার এখানে হচ্ছে যে সবগুলো পোস্টই কিন্তু চলে আসবে, অল পোস্টই চলে আসবে। এবং দেখেন এটাতে ক্লিক করলে এই যে এটার পোস্টটা আসতেছে, কিন্তু এখন অন্যটাতে গেলে আর এটা আসতেছে না। আরেকটা বিষয়, আমি আবার একটু হচ্ছে যে ইয়াতে যাই, আমাদের ড্যাশবোর্ডে যাই বা হোম পেজ। এখানে হচ্ছে যে আমরা লগইনে হিট করলে, আমি তো লগইন অবস্থাতেই আছি। তো এইখান থেকে দেখেন আমি কোনো একটা পোস্টে যাই, এই পোস্টে এডিট করি। হ্যাঁ এই পোস্টটাকে এডিট করি, একটু এডিট করলে আমরা বুঝতে পারবো। দেখেন ক্যাটাগরিটা, কোনো ক্যাটাগরি এখনো সিলেক্টেড, ডাটাগুলো লোড করতে পারে নাই, লোড করতে একটু সময় নিচ্ছে। এই যে দেখেন ক্যাটাগরি সিলেক্টেড আসছে, টাইটেল আসছে। এখানে যদি আমি এটাকে হচ্ছে বোল্ড করলাম, এটাকে ধরেন ইটালিক করে দিলাম, করে দিয়ে যদি আপডেট পোস্টে ক্লিক করি, পোস্টটা আপডেট হয়েছে। এখন আমরা যদি আবার হোম পেজে ব্যাক করি, হোম পেজে একটু রিফ্রেশ দিয়ে নেই, দেখেন আমার যে পোস্টটা আমি হচ্ছে এডিট করলাম, এই যে লাস্ট আমার এখানে যে পোস্টটা ছিল সেই পোস্টটা আমি এডিট করছি, তো এইটার হচ্ছে যে কন্টেন্টগুলোর মধ্যে কিন্তু এইচটিএমএল ট্যাগ চলে আসছে। এই যে দেখেন সরাসরি এটা এখানে শো করতেছে। তো এটা ফার্স্টে আমাদের ফিক্স করতে হবে। তো এটা হচ্ছে আমাদের হোম কম্পোনেন্টের মধ্যে ছিল। ফার্স্টে হচ্ছে তাইলে আমাদেরকে হোম কম্পোনেন্টে যেতে হবে। আমি এগুলোকে একটু ইয়ে করে দিই, রিসোর্স জেএস এর মধ্যে থেকে কম্পোনেন্টস এর মধ্যে থেকে পাবলিকের মধ্যে দেখেন আমাদের হচ্ছে যে হোম কম্পোনেন্ট। তো হোমটা ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আমরা এখানে কি করতেছিলাম, এই যে সাব স্ট্রিং নামে কিন্তু একটা হচ্ছে যে ফিল্টারিং এর মাধ্যমে হচ্ছে ওইটাকে ফিল্টার করে আমরা 250 ক্যারেক্টার শো করাচ্ছিলাম। তো এখন তো এটা এইভাবে করব না, আমরা সিঙ্গেল পোস্টে দেখেন কিভাবে করছি। সিঙ্গেল পোস্টে ভিএইচটিএমএল দিয়ে করছি না, সিঙ্গেল পোস্ট এই যে দেখেন ভিএইচটিএমএল দিয়ে করছি। তো এভাবেই করব, ঠিক আছে? এই যে এখানে যেভাবে কাজ করছি সেম ভাবেই হচ্ছে যে আমরা এখানে করব। তো এটাকে বাদ দিয়ে দিই, এটা আর আমাদের দরকার নাই, বা এটা একটু থাক, এটা একটু পরেই বাদ দিচ্ছি। ধরেন এখানে এভাবে দিয়ে দিলাম। তো এইভাবে যদি আমরা এখানে ভিএইচটিএমএল দিয়ে পোস্ট ডিসক্রিপশন দেই, তো সেই ক্ষেত্রে যেটা হবে আমার সমস্ত কন্টেন্টই কিন্তু শো হবে। আমরা যদি আমাদের এখানে একবার রিফ্রেশ দেই, দেখবেন যে দুইটাই আসবে। আমি যেহেতু হচ্ছে যে এইটাও রাখছি এবং হচ্ছে যে এটাও রাখছি, সেই ক্ষেত্রে আমার এখানে হচ্ছে যে আউটপুটে দুইটা শো করবে। আর কি ব্যাপার, কাজ করে নাই কিন্তু কম্পাইল কি হয়েছে, কম্পাইল হয়েছে। এই যে দেখেন এটা দেখেন ঠিকঠাক আসছে, আর এটা নরমালি হচ্ছে যে আমার ওই যে ট্যাগ সহ আসছে, যেহেতু আমি ওইটা হচ্ছে যে এখানে রেখে দিছি। তো এখন
আমরা এইভাবে তো মেনলি হবে না, আমি তো হচ্ছে যে নির্দিষ্ট করে বলে দেব যে আমার এতগুলো ক্যারেক্টার বা কতগুলো ক্যারেক্টার আমি মেনলি হোম পেজে শো করাতে যাচ্ছি সেটা আমি এখান থেকে বলে দিব। তো সেই ক্ষেত্রে আমরা একটা মেথড এখানে বানিয়ে নিতে পারি, ঠিক আছে? ধরেন সাপোজ সাব str উইথ HTML এইভাবে একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? ইচ্ছা মতো নাম দিয়ে দিচ্ছি, HTML ছোট হাতের দিয়ে দেই। দেন হচ্ছে এর মধ্যে হচ্ছে যে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি করলাম দেখেন, সাব str উইথ HTML নামে একটা মেথড আমরা হচ্ছে বানাবো, আর সেটার মধ্যে হচ্ছে যে আমরা এই কন্টেন্টটাকে দিয়ে দিলাম। আর আরেকটা বিষয় আমরা যেটা করতেছিলাম যে কত ক্যারেক্টার শো করবে সেটাও কিন্তু আমরা হচ্ছে এখান থেকে বলে দিচ্ছিলাম, এবং এই যে ডট ডটের যে স্ট্রিংটা সেটাও আমরা এখান থেকে দিয়ে দিচ্ছিলাম। তো এটা আমরা এখান থেকে করে দিতে পারি। ধরেন আমাদের এখানে শো করবে হচ্ছে যে 200 ক্যারেক্টার, আর 3টা ডট ডট ধরেন আমরা এখান থেকে এটাকে বলে দিলাম, ঠিক আছে? তাহলে এই মেথডটা আমরা যেখানে বানাবো সেখানে হচ্ছে যে 3টা প্যারামিটার হচ্ছে থাকবে, 3টা আর্গুমেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা মেথডটা হচ্ছে বানাই ফেলি, এইখানে হচ্ছে একটা মেথড বানাই ফেলি। এখন এই মেথডের মধ্যে কি কি হবে দেখেন, ফার্স্টে হচ্ছে আমি যেহেতু ফার্স্টে কি পাঠাচ্ছি, ফার্স্টে হচ্ছে যে আমার ডিসক্রিপশন যেটা আছে, কন্টেন্ট যেটা আছে সেটা আসতেছে, দেন তারপরে আসছে হচ্ছে লেন্থটা, দেন তারপরে হচ্ছে যে সিম্পল একটা স্ট্রিং আসতেছে। তাইলে আমি ফার্স্টে হচ্ছে এখানে ধরেন নাম দিয়ে দিলাম হচ্ছে যে টেক্সট, ঠিক আছে? তারপরে হচ্ছে যে ধরেন লেন্থ এল দিয়ে দিলাম, এরপরে হচ্ছে যে স্ট্রিং, ঠিক আছে? আমি শর্টলি ইয়ে করে দিলাম। দেন আমরা এই যে যে ফিল্টারটা বানাইছিলাম, এইটা কিভাবে বানাইছিলাম মনে আছে? যে টেক্সট ডট সাবস্ট্রিং নামে একটা মেথডকে আমরা হচ্ছে কল করতেছিলাম, তার মধ্যে আমরা হচ্ছে যে লেন্থটা বলে দিচ্ছিলাম। আপনাদের জানা আছে, মনে আছে কিনা জানি না। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর এটাকে এখান থেকে বাদ দিয়ে দেই, এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। আমরা যদি আমাদের হচ্ছে যে ফিল্টারের মধ্যে যাই, ফিল্টার জেএস এর মধ্যে দেখেন এই যে এখান থেকে আমরা রিটার্ন করতেছিলাম কি, যে রিটার্ন কন্টেন্ট ডট সাবস্ট্রিং কত থেকে শুরু হবে কোন পর্যন্ত, এবং হচ্ছে যে আমরা ওই যে এক্সট্রা যে স্ট্রিংটা দিচ্ছি সেটা কনকাট করে দিচ্ছিলাম। তো এই সেম কাজটাই হবে হচ্ছে যে আমার এই মেথডের মধ্যে এইখানে, ঠিক আছে? এখান থেকে আমরা রিটার্ন করব, যেহেতু আমি এখানে হচ্ছে টেক্সট দিছি তাহলে এখানে হবে হচ্ছে যে টেক্সট। আর আচ্ছা, এটাকে ধরেন এল এর পরিবর্তে হচ্ছে লেন্থি করে দিলাম, এই অবস্থা। এবার দেখি যে আমাদের এটা কাজ করে কিনা, ঠিক আছে? যেহেতু এখানে আমাদের এটা হচ্ছে ঠিকঠাক ছিল, কাজ করছে, এখানেও কাজ করবে, কোনো সমস্যা হবে না। দেখেন এখানে একবার হচ্ছে রিফ্রেশ দিয়ে দেখি আমরা কি অবস্থা হয়। এই যে দেখেন সে ঠিকঠাকভাবে কিন্তু কাজ করতেছে। ওকে, সেম কাজটাই আমার আবার হচ্ছে যে এই ক্যাটাগরি ওয়াইজ যে পোস্টগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও করে দিতে হবে। তাইলে আমরা একটা কাজ করতে পারি, এই যে ফাংশনটা যেটা বানাইলাম এই ফাংশনটা এখানে না রেখে এটাকে আমরা হচ্ছে মিক্সিনের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে? যাতে যে কোনো জায়গায় এটাকে আমরা ইউজ করতে পারি। এবং আপনারা তা এইটা হচ্ছে যে এখন এই যে আমরা পোস্টের মধ্যে, যেহেতু পোস্টের মধ্যে দেখেন কিভাবে করছিলাম, পোস্টের মধ্যে তো সরাসরি শো করতেছিল, এখন মানে কোনো লেনটেন কোনো কিছু ছিল না, বাট এখন আমরা যেটা বানাইলাম এটা কিন্তু হচ্ছে যে কোনো জায়গা থেকে কল করতে পারবো। তাইলে এটাকে আমরা হচ্ছে হেল্পার মিক্সিং এর মধ্যে দিয়ে দিই, যাতে যে কোনো জায়গা থেকে এটা নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি। এই যে মিক্সিং এর মধ্যে দিয়ে দিলাম, দেখেন এটা মিক্সিং অ্যাড করার ফলে আমাদের এটা কম্পাইল হইছে। এবার যদি আমরা হোম পেজে যাই এবং এখানে দেখেন ঠিকঠাকই আছে, আমি আরেকবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, চেক করে নিই, এই যে দেখেন ঠিকঠাক আছে কিন্তু। ওকে, এখন নেক্সট যে প্রবলেমটা ছিল যে আমরা এখান থেকে রিড মোরে ক্লিক করলে ওটা তো ঠিকঠাকভাবে আসতেছে, এটা দেখেন উইথটা কিন্তু ঠিকঠাক নেই। আপনি চাইলে উইথটা ঠিক করে দিতে পারেন। যে পোস্ট ভিউ এর মধ্যে আমরা হোমের মধ্যে দেখেন এখানেই মনে হয় স্টাইল করে দিছিলাম, এই যে এটা স্টাইল একটা অ্যাড করে দিছিলাম, তো সেম জিনিসটাই হচ্ছে যে আপনি এইখানে অ্যাড করে দিতে পারেন।
তাহলে এই ইমেজটা হচ্ছে যে ওই অনুযায়ী শো করবে, যে ফুল স্ক্রিন এবং হচ্ছে যে 250 পিক্সেল হচ্ছে যে হাইট নিয়ে। এখন এটা তো গেল আমাদের। এখন মূল যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে যে, হ্যাঁ বলেন। ভাইয়া, এই যে এখানে যে ওই ডেসক্রিপশনে তো নরমালি তো হচ্ছে আমরা যদি ডিটেলসে যাই তাইলে ধরেন ওই থিমের ডিজাইন অনুযায়ী হচ্ছে মাঝখানে ধরেন কিছু কোটেশন থাকে অথবা আলাদা একটা ব্লক করে হ্যাঁ। দেয়া থাকে। এটার ক্ষেত্রে কি আমাকে কি আলাদা আলাদা করে এরকম মেথড তৈরি করে কি কাজটা করতে হবে, মানে এত থেকে এত হচ্ছে যে এইখানে শো করবে, সেকেন্ড ইয়াতে না হচ্ছে যে না না না, কোটেশনের আমরা মধ্যে তো এত থেকে এত এডিটর ইউজ show করতেছি করবে। না, আমরা তো সাবস্ট্রিং সিকে এডিটর ইউজ করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা যে এডিটর গুলো ইউজ করতেছি, আমরা ওইখানে প্যারাগ্রাফ আকারে আকারে দিয়ে দিলেই তো সে হচ্ছে ওই অনুযায়ী চলে আসবে। আমরা তো ও এডিটর আচ্ছা থেকে আচ্ছা ওটা কন্ট্রোল করে দিতে ও আচ্ছা পারতেছি। জি আচ্ছা দেখেন, রিড মোডে ক্লিক করলে আমার এই যে এটা শো জি করতেছে, এবং এই ক্যাটাগরিতে যদি ক্লিক করি, এই ক্যাটাগরির পোস্ট গুলো এখানে আসছে সুন্দরভাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে অন্যটায় ক্লিক করলে আর কিন্তু লোড হচ্ছে না। তো এটা ফিক্স করতে হবে। এটা তেমন কিছুই না, এটা জাস্ট আমাদের কি করতে হবে, যে আমরা কি করছি যে এই ক্যাটাগরি গুলো হচ্ছে যে মানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টটা যে শো হচ্ছে, আমরা মাউন্টেড এর মধ্যে দিয়ে মনে হয় কাজ করতেছিলাম। যে একটু দেখে নিই, সঠিক মনে নাই যে এখানে লোড করতেছিলাম কিভাবে। এই যে লোড করতেছিলাম কিভাবে দেখেন তো, মাউন্টেড এর মধ্যে দিয়ে, তাই না? গেট পোস্টটাকে লোড করতেছিলাম। পোস্ট, আচ্ছা একাধিক পোস্ট ছিল। তো লজিক্যালি কিন্তু হচ্ছে যে আমার অন্যটাতে গেলে কিন্তু আর পোস্ট শো করবে না, কারণ এটা হচ্ছে কম্পোনেন্ট তো লোডেড অবস্থাতেই আছে। আমার ক্যাটাগরি যে হচ্ছে যে কম্পোনেন্টটা আছে সেটা তো লোডেড অবস্থায় আছে নাকি? আমি যখন হোম পেজে ছিলাম, এখন জি যদি ভাইয়া এখানে ক্লিক করি, আমার ক্যাটাগরি কম্পোনেন্টটা কিন্তু লোডেড অবস্থায় আছে। এখন আমি যদি এইটাতেও যাই, আমার জাস্ট ইউআরএলটা চেঞ্জ হচ্ছে, বাট আমার কম্পোনেন্ট কিন্তু লোডেড অবস্থায় আছে। তো লোড থাকার কারণেই সে তো আর আমার এই এই মাউন্টেড এর মধ্যে যা কিছু থাকবে সে কখন কল হবে, মানে এর মধ্যে যা কিছু থাকবে সেটা কখন কাজ করবে, যে যখন কম্পোনেন্টটা লোড হচ্ছে, তাই না? মানে কম্পোনেন্টটা লোড হইলেই না হচ্ছে জি যে ওই ওই কাজটা করবে। তো আমার তো কম্পোনেন্ট লোডেড অবস্থায় আছে, তাইলে তো সে ওইটা কাজ করতে পারবে না। তাহলে ওই কাজটা করার জন্য আমরা কি কাজ করতে পারি, আমরা এভরি টাইম চেকের জন্য যে আমার ইউআরএলটা চেঞ্জ হচ্ছে কিনা বা কোনো একটা ভেরিয়েবলের মান চেঞ্জ হচ্ছে কিনা, এই জাতীয় কাজগুলো আমরা কার মাধ্যমে চেক করি? ওয়াচের মাধ্যমে। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে যে ওয়াচ ওয়াচের মাধ্যমেই কাজটা করব। ওয়াচ, ওয়াচের মধ্যে, ওয়াচের মধ্যে কি হবে যে আমার এই মেথডটাকে কল করতে হবে। এখন সরাসরি তো এইভাবে মেথডটা কল করলে সে বুঝবে না, আমার তো তাকে বোঝাইতে হবে যে রাউটটা চেঞ্জ হয়েছে। তা আমরা মেইনলি রাউটটা পাচ্ছিলাম কিভাবে, রাউট $রাউট, ঠিক আছে? আমরা এইটাকে $রাউট মেথডটাকে যদি এখান থেকে কল করি, দেন এইখানে হচ্ছে যে জাস্ট ওই যে মেথডটা দিয়ে দেব। দেখেন এইভাবে দিলেই হয়ে যাওয়ার কথা। দেখি কি অবস্থা হয়। এটা কম্পাইল হচ্ছে, ডান। এবার আমরা যদি হচ্ছে রিফ্রেশ দিই, আমি ধরেন একবারে হোম পেজেই যাই, একবারে হোম পেজে ব্যাক করলাম, যে এই অবস্থায় আছে। এবার আমি এটাতে ক্লিক করলাম, এইটা আসছে, এটাতে ক্লিক করলাম, এটা ওকে চেঞ্জ হয়েছে। দেখেন কন্টেন্ট চেঞ্জ হয়েছে, কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। মেইনলি ইমেজ গুলো হচ্ছে সে দ্রুত চেঞ্জ করতে পারতেছে না, ঠিক আছে? ইমেজ গুলো চেঞ্জ হবে, সবকিছুই চেঞ্জ হবে। এই কন্টেন্টের দিকে একটু খেয়াল করেন সবাই। বুঝতে পারছি যে চেঞ্জ হচ্ছে কিনা? জি চেঞ্জ হবে, ঠিক আছে? আমাদের তো ইমেজগুলো লোড করতে তো সময় নিচ্ছে, যার কারণে আমরা হয়তো একটু মনে হইতে পারে যে আসলে লোড হচ্ছে কিনা। বাট এখানে খেয়াল করেন যে এইটা টাইটেলটা কি আছে। এখন আমি যদি হচ্ছে যে এটাতে ক্লিক করি, দেখেন এটা টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে এবং ইমেজটাও চেঞ্জ হয়েছে। এটাতে আবার যাই, এই যে দেখেন রিড মোডে ক্লিক করি, এই যে এই অবস্থা। হ্যাঁ বলেন। ভাইয়া ভাইয়া একটা একটা পিকচার একটু মানে ইনসার্ট করে দেখাইবেন? আমার একটু প্রবলেম আছে যে আমার ইমেজ শো হচ্ছে না ক্যাটাগরি অনুযায়ী। আপনি যদি একটা পিকচার ইনসার্ট করেন, মানে প্যাকার আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, এখন একটা আচ্ছা পিকচার ইনসার্ট দেখাচ্ছি। করেন।
আর এর সাথে হচ্ছে আমরা আরেকটা জিনিস একটু সেপারেট করে ফেলি। আমাদের এগুলো সব আমি হচ্ছে ক্লোজ করে দিচ্ছি, সব কিছু ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে দেখেন এই যে রাউটস এর মধ্যে আমাদের এখানে হচ্ছে যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব কিছুরই রাউটস গুলো ডিফাইন করা, তাই না? তো আমরা এটা এইভাবে না করে এটাকে হচ্ছে কপি করি। ধরেন আমি ওই ফোল্ডারের মধ্যেই কাজ করতে পারতাম, তো ওই ফোল্ডারের মধ্যে না নিয়ে ধরেন এখানে হচ্ছে যে পাবলিক রাউটস, ঠিক আছে, PUBLIC পাবলিক ডেস্ক রাউটস এই নামে হচ্ছে যে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম, এবং ওইটার মধ্যে দেখেন হচ্ছে যে ওই ফাইলটা সহিত হচ্ছে কপি হয়েছে, এই যে route.js। তো এখন আমরা এখানে হচ্ছে যেটা করব যে আমার পাবলিক রাউটস এর মধ্যে যে route.js ফাইলটা আছে, এখানে শুধুমাত্র হচ্ছে পাবলিকের রাউট গুলোই থাকবে, এইগুলো সব বাদ। পাবলিক কম্পোনেন্ট পোস্ট তো আমার আর দরকার নাই, বাদ। এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাবলিকের জন্য শুধুমাত্র এইটাই। আর হচ্ছে আরেকটা যে রাউটস, দুইটা একই ফোল্ডারের মধ্যে রাখতে পারেন, একটা হচ্ছে যে পাবলিক করে দিতে পারেন, আর একটা হচ্ছে যে আপনার ব্যাকএন্ড করে দিতে পারেন। ইম্পোর্ট করার সময় আপনি ওইভাবেই কাজ করবেন। আচ্ছা, আর এই route.js এর মধ্যে এখানে তো হচ্ছে যে পাবলিকের গুলো থাকবে না, তাহলে এটাকে বাদ দিতে হবে এখান থেকে, এটা বাদ, ঠিক আছে? আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। এটা এই যে কম্পাইল হচ্ছে। আর এখন একটু চেঞ্জ করতে হবে, সেটা হলো যে আমাদের app2.js, এই app2.js যে ফাইলটা, এই ফাইলটাতে এসে আমাদের এই যে উপরে দেখেন এখানে আমার হচ্ছে যে মেইনলি আসবে কোনটা, পাবলিকের মধ্যে যেটা আছে সেটা। তাইলে এখানে হবে হচ্ছে যে পাবলিক, কি ব্যাপার, সে তো নরমালি সে সাজেস্ট করতেছে কি না কেন, সেইটাকে হচ্ছে যে ইয়ে করতে পারেনি মেবি, পাবলিক রাউটস। আমাদের ওইটার মধ্যে নাম আছে কি, পাবলিকস এর মধ্যে হচ্ছে routes.js, তাইলে এখানে হচ্ছে জাস্ট রাউটস লিখে দিলেই হচ্ছে। ওকে, আর সবকিছু তো ঠিকঠাকই আছে, তাই না? আমার সবকিছু ঠিকঠাকই আছে। আমি দেখেন এই route.js এর মধ্যে আমরা কি করছিলাম, এই যে এক্সপোর্ট, এটা রাউটসটাকে হচ্ছে এক্সপোর্ট করে দিচ্ছি। আর এখানে যদি আপনি এক্সপোর্ট ডিফল্ট দিতেন তাইলে সরাসরি আপনি হচ্ছে যে এইখান থেকে আর ইয়ে করতে হতো না, আপনি সরাসরি ইম্পোর্ট করতে পারতেন, এটা ইম্পোর্ট করে ইউজ করতে পারতেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখি যেটা আমাদের হচ্ছে কাজ করে কিনা। এখানে রিফ্রেশ দিয়ে নিলাম, এই যে এই অবস্থা। এবং আমরা যদি হচ্ছে, যদিও আমি লগ ইন অবস্থাতেই তো আছি, তো ক্যাটাগরিতে যাই, এটা একটু রিফ্রেশ দিয়ে নিই, দেখেন কোনো এরর আছে কিনা। এই যে ঠিকঠাক ভাবে কাজ করতেছে, এটাও ঠিকঠাক আছে। এবার একটা পোস্ট অ্যাড করি আমরা এখান থেকে, অ্যাড পোস্টে ক্লিক করলাম। ধরেন টাইটেল আমরা এটাই ক্যাটাগরি এটা সিলেক্ট করলাম, টাইটেলটা করে দিচ্ছি এটা। দেন হচ্ছে এখান থেকে এই কন্টেন্টগুলো আমরা হচ্ছে এখানে পেস্ট করি। এখানে কিছু ব্লগ আকারে হচ্ছে প্যারাগ্রাফ আকারে থাকবে, এগুলো এরকম থাকবে। এর মধ্যে আপনি চাইলে কোনোটাকে হচ্ছে বোল্ড করে দিতে পারেন, চাইলে কোনোটাকে হচ্ছে, প্যারাগ্রাফ তো নর্মাল অনলি আছে, এটাকে হেডিং এভাবে করে দিতে পারেন। ওকে, এখান থেকে আমরা হচ্ছে যে একটা ইমেজ ফাইল দেখাই দেই, ওয়ার্ক ডামি ইমেজ। এখান থেকে ধরেন আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে অ্যাক্টিভ অ্যাড পোস্টে ক্লিক করলাম, পোস্টে অ্যাড হয়েছে, তাই না? আমরা যদি পোস্টে ক্লিক করি তো সেই ক্ষেত্রে দেখেন 26 নাম্বার পোস্ট আমাদের এখানে হচ্ছে, এই যে লেটেস্ট পোস্টে দেখেন এটা এখানে শো করতেছে, কারণ আমরা তো ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে এখানে শো করাইছি। এবার আমরা হচ্ছে হোম পেজে এসে একটা রিফ্রেশ দেই, কি অবস্থা। আমাদের এখানে মেবি হচ্ছে অর্ডারিং করা নেই, তাই না? তাইলে আমরা ওই পোস্টটা পাবো হচ্ছে যে একদম লাস্টে 6 নম্বর পেজে। দেখেন এখানে ইমেজটা শো করবে না,
শো করবে না কি কারণে বলেন তো? শো করবে না হচ্ছে আমরা তো হচ্ছে যে ওই যে ফ্যাকারের ইয়েটা রেখে দিছি, তাই না? জি তাইলে আমার হচ্ছে পাবলিকের মধ্যে হোম ডট ভিউতে যাইতে হবে। হোম ডট ভিউতে গিয়ে এখানে হচ্ছে যে সরি আমরা তো সরাসরি হচ্ছে যে পোস্ট ডট এইচটিএমএল দিছি, তার ফলে কি হয়েছে যে সরি পোস্ট ডট থাম্বনেল দিছি, যার ফলে ওইখানে লিংকটা আসছে, বাট হচ্ছে ইমেজের ডিরেক্টরিটা তো সে পাচ্ছে না। এখানে খেয়াল করেন, ইমেজের নামটা ঠিকই আসছে, কিন্তু হচ্ছে আমার ওই ইমেজটা যেখানে আছে সেই ডিরেক্টরিটা তো আমাকে বলে দিতে হবে, তাই না? জি ডিরেক্টরিটা তো সে হচ্ছে পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ডিরেক্টরি যদি আপনি হচ্ছে ইয়ে করে দিতে পারেন, যে টেমপ্লেট স্ট্রিং এর মাধ্যমে দিতে পারেন যে আমাদের ডিরেক্টরিটা কি ছিল। ডিরেক্টরিটা ছিল হচ্ছে আপলোডস নামে কোন ফোল্ডার ছিল কি, পাবলিকের মধ্যে যদি যাই, এই যে আপলোডস এর মধ্যে হচ্ছে পোস্ট, তাইলে এখানে হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন যে আপলোডস দেন হচ্ছে পোস্ট, তাই না? পোস্টের পরে হচ্ছে যে এখানে আপনার ওই ভ্যালুটা আসবে। তাইলে টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে ডাইনামিক ভ্যালু সেট করে কিভাবে, যে ডলার সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, দেন এর মধ্যে হচ্ছে যে ভ্যালুটা মানে আমার যে ইয়েটা আছে ডাটাবেস থেকে আমি যেটা পাচ্ছি সেটা এটা দিয়ে দিলাম, প্রপার্টি নেমটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমার কি ডাইনামিক ভ্যালু সেট হয়ে যাবে। অথবা হচ্ছে আমরা আরেকটা সিস্টেমে দেখছি যে একটা মেথড ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আর আমার জাস্ট মেথডটা কল করলে ওই অনুযায়ী সে ভ্যালু দিয়ে দিবে, তাই না? এটাও আমরা হচ্ছে দেখছি। আচ্ছা, এবার যদি আমরা এখানে হচ্ছে রিফ্রেশ দেই, এটা আমরা কয় নম্বর পেজে আছি? এইবার কিন্তু আর এইগুলো আর শো করবে না, কারণ এইগুলো তো হচ্ছে ফ্যাকারের, এইগুলোর ইমেজ তো আর পাবে না। আচ্ছা, তাইলে আমরা একদম লাস্ট পেজে চলে যাই, 6 নম্বর পেজে। 6 নম্বর পেজে চলে যাই। এই যে দেখছেন আমি যে ইমেজটা ওইখান থেকে আপলোড করছি